ভোট আসছে, কেমন একটা জমজমাট ব্যাপার। চারিদিকে চলছে ভিন্ন ভিন্ন দলের প্রচার, চলছে স্লোগান, কিন্তু প্রশ্ন একটা, জিতবে কে? এর উত্তর আছে, তবে আমার কাছে নয়, উত্তর আছে সাধারণ মানুষের কাছে, জনগণের কাছে, যাদের হাতের আঙুলের সে এক ফোঁটা কালিতেই লুকিয়ে আছে আমাদের আগামী 5 বছরের ভবিষ্যৎ। আজকে আমরা কোনো নেতার ভাষণ শুনবো না, আমরা শুনে নেবো সাধারণ মানুষের কথা, শুনবো জনগণের কথা এবং জেনে নেব ভোট নিয়ে তাদের ভিন্ন ভিন্ন মতামত। তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা, তার সাথে সাথে থাকবে জমজমাট প্রশ্ন উত্তর। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই পলিটিক্যাল স্পেশাল এপিসোডটি। নমস্কার বন্ধুরা, আমি মুর্শাদ এবং আপনারা দেখছেন সেরা বাঙালি কন্টেস্ট। সামনেই বিধানসভা ভোট, এই ভোট নিয়ে আপনার কি মতামত? ভোট তো আমাদের 5 বছর পর পর আসে। ভোট একটা মানে গণতান্ত্রিক যে আমাদের নিয়মটা আছে, সিস্টেমটা, ওটার দ্বারা আমরা আমাদের সিএম নির্বাচন করি। আর এই বছরে যে চাই যে আমাদের ভোটটা শান্তিপূর্ণভাবে ভালোভাবেই হোক। ভোট দেখুন প্রত্যেক 5 বছরেই আসে, আর প্রত্যেক বছরের মতো আমরা ভোট দেব, যেটা সবার দেওয়া উচিত। আর প্রত্যেকবার আমরা ভাবি যে কিছু নতুন আসবে, কারণ ভোট তো প্রত্যেক 5 বছরেই আসে। তবে আমরা এটা আশা থাকি যে কি নতুন আসছে, তবে প্রত্যেকবারই যে নতুনটা ভালো হবে, প্রসঙ্গনীয় হবে সেটাও তো নয়। তবে দেখা যাক এই বিধানসভা ভোটে কি হয়। আমি মনে করি ভোট তো আসবে যাবে 5 বছর পর পর, তো যেই পার্টি আসুক 5 বছর পর, পরিবর্তন হোক বা প্রত্যাবর্তন হোক, যাই হোক, আমি চাই উন্নয়ন হোক, শিক্ষার অগ্রগতি হোক, লোকের চাকরি হোক, লোকের সব মানে সবকিছু ভাবে ডেভেলপ করুক মানুষ, এটাই চাই। ভোট তো ওই কারণেই হয় যাতে গভর্নমেন্ট চেঞ্জ হয়। যখন দেখা যায় যে একটা গভর্নমেন্ট 5 বছর কাজ করেছে এবং কাজগুলো আমাদের স্যাটিসফাইড লেগেছে কি আনস্যাটিসফাইড লেগেছে, অ্যাকর্ডিং টু দ্যাট আমরা ভোট দিই অ্যান্ড আমরা ডিসাইড করি ওয়েদার ওই গভর্নমেন্টই থাকবে না কি উই উইল চেঞ্জ। তো ওই কারণে ভোট হওয়াটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এটা একটা ডেমোক্রেটিক নেশন যেখানে আমাদের চেঞ্জ হওয়াটা খুব দরকার। ভোট আমাদের এখানে যতগুলো মানুষ আছে সবাইকেই দেওয়াটা উচিত, কারণ হচ্ছে এক একটা ভোট হচ্ছে এক একটা গুরুত্বপূর্ণ, এক একটা হচ্ছে আপনাদের রাইটস, যেটা আপনারা দিলে আপনারা আপনাদের পছন্দের মানুষটাকে আপনাদের কাছেই রাখতে পারেন। তো এই জিনিসটাকে মিস করবেন না, অলওয়েজ ভোট দেবেন, আর যথেষ্ট চেষ্টা করবেন যারা 18+ হয়ে গেছে সবাই নিশ্চয়ই ভোট দেবেন। ভোট দেওয়া সবার পক্ষেই এখন ভালো, কারণ একটা ভোট দিলে কি পরবর্তীকালে একটা ভালো একটা নির্বাচক আসতে পারবে যে কিনা ভালো কিছু করতে হবে সমাজের জন্য। বলছে রাস্তা, এখানে রাস্তা হবে, ওইদিকে ব্রিজ হবে, তো এই চলছে, আর কি করবো। সব পার্টি নিজের পুশ করছে যে যাতে তারা বেশি ভোট পাক, বাট এক্সপেক্টেড এটাই যে আফটার ভোটস মানে আফটার ইলেকশন যে পার্টি মানে ইয়েতে আসুক, পাওয়ারে আসুক, তারা যা যা প্রমিসেস করছে বা কি করে এটাকে ঠিকভাবে এক্সিকিউট করুক। এবার চাইছি নতুন কেউ আসুক, কারণ অনেকবার তো দেখলাম কিছু তো হলো না। আমি চাই যে একটু পরিবর্তন আসাটা উচিত, তো সবাইকে চান্স দেওয়াটা উচিত আমার মতে। 15 বছর তো দেখলাম, এবার আর 5টা বছর অন্য কাউকে বিশ্বাস করেই দেখি। অনেক হলো, আমার মতো মনে হয় 5টা বছর অন্য কাউকে দিয়ে দেখাটা দরকার। পরের প্রশ্ন, ভোট দেওয়া কেন গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? আমরা ভারতের নাগরিক, সেই জন্য আরো মনে করি গুরুত্ব এটা, কারণ ভোট দেওয়াটা। আমরা ভারতের নাগরিক, অবভিয়াসলি আমাদের দায়িত্ব আছে এটা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো অবভিয়াসলি ভোট দেওয়াটা গুরুত্বপূর্ণ। আমরা যাদের ওপর বিশ্বাস করে চলবো, তো তারা আমাদেরকে ঠিকভাবে চালাতে পারছে কিনা তার জন্য হচ্ছে আমরা ভোটটা দেবো। একদমই তাই, আমরা ভারতের নাগরিক হিসাব মতন কিন্তু দেখতে গেলে আমরাই নির্বাচন করি যে অ্যাকচুয়ালি আমাদেরকে কে এগিয়ে নিয়ে যেতে পারবে আর কে নিয়ে যেতে পারবে না, তো এই জন্যই ভোটটা দেওয়া জরুরি। নাগরিক হিসেবে তো ভোট দিয়ে আমরা এমন একজন ব্যক্তিকে চুজ করতে পারি যে আমাদের পাশে থাকবে, আমাদের দেশকে এবং আমাদের রাজ্যটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। ভোটটা আমাদের গণতান্ত্রিক অধিকার, যেটা সবার দেওয়া উচিত। আর এই অধিকারটাই একমাত্র 5 বছরে আসে, যেখানে আপনি নিজের রাজ্য, নিজের দেশের ব্যাপারে আপনার কি চিন্তা মতামত সেগুলো প্রকাশ করতে পারেন। আমরা সবার সাথে একমত, ওটাই বলবো, ওই যারা আমাদের গণতান্ত্রিক অধিকার সেটা আমাদের মানে দেওয়া উচিত। ভোটে কে দাঁড়াচ্ছে সেটা তো আমাদের হাতে নেই, কিন্তু কে সরকারে এসে থাকাটা উচিত সেইটা আমাদের হাতে। সঠিক একটা লিডারকে আমরা চুজ করতে পারি যে কিনা আমাদের দেশ বা রাজ্যের জন্য একটা ভালো কিছু করতে পারে, এটাই।
একটা গভর্নমেন্টের কাছে টার্গেট থাকে যে এই 5 বছরে যাতে আমি এমন কিছু করি যাতে নেক্সট টাইম আমাকে সিলেক্ট করা হয়। তো সেরকমই প্রত্যেকটা মানুষের একটা গভর্নমেন্ট হিসাবে চুজ করা এবং গভর্নমেন্ট কি কি করতে পারে সেই মানুষটার জন্য সেটা বেছে নেওয়ার রাইট আছে। তো ওই কারণেই প্রত্যেকটা মানুষেরই 18 হয়ে গেলে ভোট দেওয়াটা উচিত। একটা চাল যখন কিনতে যাই তো আমরা দেখি চালের মধ্যে পোকা আছে কিনা, সো আমরা যখন ভোট দিতে যাই তো আমাদেরকে সেইভাবে আমাদেরকে বেছে নিতে হয় কে ভালো আমাদের জন্য করছে বা কে আমাদের জন্য গ্রোথ করছে আমাদের দেশটাকে। তো আমাদেরকে ভেবে শুনে মানে ভোটটা দিতে হবে, আর আমাদেরকে সেইভাবে ভোটটা দেওয়া দরকার। Being in a democratic country, we all have the right to vote, আর আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসও আছে এই জিনিসটা। তো ভোট দেওয়া এই জন্য ইম্পর্টেন্ট, কারণ আমাদের কাছে একটা অপশন থাকে, একটা মানে লিবার্টি থাকে যে আমরা নিজের মানে ইয়েকে চুজ করতে পারি। তো এর জন্য এটা ইম্পর্টেন্ট। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয়, আমরা হচ্ছি মানুষ। আমাদের পছন্দের রং ভিন্ন ভিন্ন হলেও আমাদের একটাই চাওয়া, আর সেটা হলো উন্নয়ন। পরের প্রশ্ন, একজন আদর্শবান নেতা হতে গেলে তার কি কি গুণ থাকা প্রয়োজন বলে আপনার মনে হয়? একজন আদর্শ নেতা হওয়ার আগে তাকে আগে একটা আদর্শ মানুষ হতে হবে, আর সেটাও কি গ্রাউন্ড লেভেলে, যাতে সে আপার লেভেলকে শুধু না ভেবে গ্রাউন্ড লেভেলের মানুষদেরও যাতে কথাবার্তা একটুখানি ভাবে, এমনই একটা মানুষকে নেতাটা হওয়া উচিত। সৎ মানসিকতা, তারপরে কোনো কিছু করার প্রকল্প, তারপর এইসব নিতে হবে। দেখুন, আদর্শবান নেতা ওনাকেই বলা যাবে যিনি নিজের প্রমিস গুলোকে পূর্ণ করতে পারবে। অবশ্য প্রমিস গুলো পূর্ণ করা তো আর এত ছেলে খেলার ব্যাপার নয়, নানান জিনিস নানান দিক আমাদের দেখতে হবে। তো আমরা চাই যে আমাদের নেতা যেই হোক তিনি আমাদের যে প্রমিস গুলো করছে সেগুলো আস্তে আস্তে পূরণ করুক, আমরাও তাদের সাথে আছি। আমরা নতুন প্রজন্ম, অবশ্যই আমাদেরকে লোকেরা জেনজি বলে। তো আমরা চাইছি যে পুরাতন মুখ বা নতুন মুখ যেই হোক, চিন্তাধারাটা যেন নতুন হয়। এই নতুন চিন্তাধারার সাথে যেন নতুন নতুন পরিবর্তন আসে, যেগুলো পিছনে ফেলে আসা হয়েছিল সেগুলো যেন আবার পুরো করা হয়। এমন নয় যে তারা করতে চায়নি, হতে পারে তারা কোনো কারণে করতে পারেনি, তবে এটাই বলবো যে যেই আসুক সেগুলো যেন তারা পূরণ করে। একজন আদর্শ নেতা অবশ্যই সৎ হওয়া উচিত আমার মনে হয়। আদর্শবান নেতা সেই হয় যে তাকে দেখানোর জায়গায় যে অনেক কিছু আছে, আমাদেরকে তাকে দেখতে হয় জায়গায় যে কিছু নেই, তাকে যদি সে গ্রো করে তো আই নো দেশটা কিছু গ্রো হবে। এটা আদর্শবান নেতা হওয়ার জন্য সবথেকে প্রথমে তো এডুকেটেড হওয়া উচিত, আর তার সব কিছু জানা উচিত কি চলছে না চলছে। রাদার দ্যান ফোকাসিং অন their behalf, they should focus on what is going wrong in the country. সে সৎ হওয়া দরকার, মানুষের জন্য আসলো, ধরো মানুষের জন্য মানে কিছু পরিবর্তন করা দরকার। ফার্স্ট অফ অল যারা ইয়াং জেনারেশন তাদের জন্য তো চাকরিটা খুবই ইম্পর্টেন্ট, আর দেশটা আরো উন্নতি হওয়াটা দরকার, ইম্পর্টেন্ট আছে। তো এইগুলোই, আর সে অনেস্ট যাতে হয়। ঘরে ঘরে গিয়ে মানুষের প্রবলেমটা বোঝা দরকার, তাহলেই গিয়ে হচ্ছে সে আসল প্রধানমন্ত্রী হতে পারে বা যে কোনো মন্ত্রী হতে পারে। আমার মতে মনে হয় শুধু ভোটের সময় প্রচারে মানুষের বাড়িতে বাড়িতে গেলে কিন্তু সেটা ভালো একটা যে দেশের সেটা কিন্তু প্রমাণিত হয় না। শুধু ভোটের আগে নয়, ভোটের পরেও আমরা দেখতে চাই যে তিনি আমাদের কোন সুবিধা অসুবিধাটা দেখছে কি দেখছে না, তবেই কিন্তু সেটা প্রমাণিত হবে। পরের প্রশ্ন, আগামী 5 বছরের জন্য আপনি নির্বাচনী নেতা হলে অথবা ক্ষমতায় এলে আপনি রাজ্যে কি কি পরিবর্তন আনতে চান? রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা আমরা খুব ভালো করেই জানি, স্কুলগুলোতে তালা বন্ধ। তো আমার মনে হয় যদি আমি ক্ষমতায় আসি তাহলে প্রাথমিক আমার চেষ্টা হবে যাতে স্কুলগুলো খোলা যায়, কারণ আমাদের আজকের বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তো তারা যদি শিক্ষিত হয়, তারা যদি নিজস্ব চিন্তা ভাবনা করার ক্ষমতা পায়, তাহলে সমাজটা সুস্থ দিকে এগোবে। তো চাকরির একটা জিনিস প্রয়োজন আছে, আরো অনেক নানান জিনিস আছে যেগুলো সুরক্ষা, মেয়েদের শুধু মেয়েদেরই কেন ছেলেদেরও সুরক্ষা। তো এইগুলো আমাদের দরকার। সবার প্রথম কথা হচ্ছে সুরক্ষাটা। কিছু কিছু জিনিস আছে যেগুলো নেসেসিটি, সেগুলোকে পূরণ করা আগে দরকার, যেমন এডুকেশন, হেলথ, চাকরির ব্যবস্থা, প্রশিক্ষণ, সেফটি, সমস্ত দিক এগুলো দেখা উচিত। এবং যদি আমি হই তাহলে একটা প্রবলেম যেটা সবাই এখন ফেস করছে, যেটা সবার লোকের মুখে মুখে এখন সবারই মুখে, সেটা 1 নম্বরে থাকছে, যেটা হচ্ছে চাকরি। আমি সবাইকে মানে সমান চোখে দেখবো, আমি কাউকে ছোট বা কাউকে বড় হিসেবে দেখবো না, আমি কাউকে শুধু ভালো হিসেবেই দেখবো, কাউকে খারাপ হিসেবে অবশ্যই দেখবো না।
সবার জন্যই সমানভাবে আমি যা যা সরকারি সুযোগ সুবিধা হবে সবাইকে দিতে চাইবো। হচ্ছে ফার্স্ট যেই জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে আমি চাইবো একটুখানি আমাদের যেই গভর্নমেন্ট স্কুলের যে স্টাডি লেভেলটা রয়েছে না, আজকে যারা 5 থেকে 10th অব্দি পড়েছে, আর তুমি একটা ইংলিশ মিডিয়ামে চলে যাও, ওখানে ক্লাস 5-এর বাচ্চা গভর্নমেন্ট স্কুলে ক্লাস 10-এর বাচ্চাকে কম্পিটিশন দেবে ভাই। ক্লাস 5 র্যাঙ্কে যারা রয়েছে তারা যা, ওকে একটা প্যারাগ্রাফ দেবো, ফার্স্ট সেন্টেন্স টু লাস্ট সেন্টেন্স, তুমি এটাকে রিড করো। আমি ড্যাম শিওর মাধ্যমিক পাস দিয়ে দিয়েছে, কিন্তু ওরা বলতে পারবে না। কিন্তু ওটা একটা ইংলিশ মিডিয়ামের স্কুলে চলে যাও, ওর মিনিংও বলে দেবে তোমাকে, শুধু রিড করবে না। তো এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা যাতে ফুলফিলটা করা যেতে পারে, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। কেন কি আজকে যদি আমাদের যদি বিদ্যাটাই হচ্ছে একমাত্র অস্ত্র হয়, বেশিরভাগ ছেলে মেয়ে সব বাইরের দেশে চলে যাচ্ছে, কারণ ইন্ডিয়াতে সেরকম কোনো কিছুই নেই। এবারে আমাদের এমন কিছু করা উচিত যে কিনা সব ইন্ডিয়ার যে এডুকেশন কালচার আছে সেটাকে ভালো করা উচিত প্রথমত, যাতে আর এখানকার আর্থিক অবস্থা সবকিছু ঠিকঠাক করা উচিত, যাতে এখানকার যে ছাত্রছাত্রী যারা তারা বাইরে যেন না যায়, তারা যেন এই দেশে থেকেই কোনো কিছু করতে পারে, এবং তাদেরকে নানা রকম কাজ বাজের সুযোগ সুবিধা করে দেওয়া উচিত। তাদের যে ট্যালেন্ট আছে অ্যাকচুয়াল সেগুলোকে প্রকাশ করা উচিত। এডুকেশনাল যে এখন হচ্ছে প্রবলেম, আই নো আমরা যে 12th এক্সাম দিয়েছি, সো আমাদেরকে এটা বলা উচিত না, বাট আমাদেরকে এক্সাম দেওয়ার টাইমে আমাদেরকে টিচাররা বলে দিচ্ছে কি তোমরা ফোন দেখে এডুকেশনটা করো বা লেখো। তো ওইটা আমাদেরকে বন্ধ করতে হবে প্রথমত, কেন কি এটা দিয়ে এডুকেশনাল যে আমাদের যে পিরিয়ড, আমাদের ফিউচার যে আছে এটা খারাপ হবে। সিস্টেম আছে, এই সিস্টেমটা আবার চেঞ্জ করতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে দেখতে হবে ডেইলি লাইফে যে যারা মিডিল ক্লাস অ্যান্ড লো ক্লাস আছে তাদের মধ্যে দেখতে হবে তাদেরকে কি প্রবলেম হচ্ছে, তাদের ফাইন্যান্সিয়াল যে প্রবলেম হচ্ছে তাদেরকে দেখতে হবে। আই নো জিএসটি একটু কমানোর দরকার, কেন কি এখন প্রাইস তো অনেক বেড়ে যাচ্ছে। আমি চেষ্টা করব সবথেকে প্রথমে এডুকেশন সিস্টেমটা, যেমনি ইনি বললেন এডুকেশন সিস্টেমের মধ্যে চেঞ্জেস আনার, আর কারাপশনের মধ্যে কিছু ইয়ে করার, কিছু এমনি স্কিম বা কিছু এমনি বার করা যেটাতে কারাপশন স্টপ তো হতে পারবে না বাট কমতে পারুক, বা আর এমনি নানা রকমের যাবতীয় জিনিস আছে। প্রথমত চাকরি, এগুলোই ফার্স্ট অফ অল চাকরিটা খুবই ইম্পর্টেন্ট, কেননা একদমই চাকরি নেই। যারা ইয়াং জেনারেশন আছে তাদের চাকরি খুবই দরকার। ওই সামান্য 1,500 টাকা বা 2,500 টাকাতে কিছুই হয় না, চাকরিটা মোস্ট ইম্পর্টেন্ট। রেপিস্ট যারা ছিল, যাদের নিয়ে কোনো বিচার হয়নি, সেগুলোকে আবার হচ্ছে বিচার করা। যারা রেপ করে বেঁচে পালিয়ে গেছে সেইগুলো আবার বিচার করা। আর দ্বিতীয়ত যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদেরকে হচ্ছে একটা নতুন চাকরির একটা আশ্বাস দেওয়া। চাকরি জানি সবাইকে দেওয়া সম্ভব হয় না, কিন্তু তাদের যোগ্যতা অনুযায়ী কোনো ঘুষ ছাড়া তারা যাতে চাকরিটা পায়। আমি মনে করি 1,500 টাকা 2,500 টাকা এটা বাড়িতে দিয়ে আশা করি মানে আমাদের প্রজন্মের কোনো উন্নতি হচ্ছে না। এর থেকে যদি একটা চাকরি পায় তাতে বরঞ্চ দেশ আরো বেশি এগিয়ে যাবে, তাতে বরঞ্চ আমাদের প্রজন্ম এগোবে। আর অবভিয়াসলি আমি একটা মেয়ে হয়েই বলবো, মেয়েদের স্বাধীনতা বা মেয়েদের যে এই রাত্রে বেরোনো, মেয়েদের বাড়িতে ফেরা, মানে এই জিনিসটা যে এই যে বিবাদটা বা এই যে আজকালকার দিনে একটা 10 বছরের বাচ্চাকে স্কুলে পাঠাতে গেলে মাকে ভাবতে হয়, সেই ভাবনাটা যেন না বাড়ির লোককে আর ভাবতে হয়। আমরা যাতে আমাদের বাচ্চা কাচ্চাকে মানে মাথা ঠান্ডা রেখে নিশ্চিন্তে তাদেরকে স্কুলে পাঠাতে পারি, তাদের টিউশন যেতে পারে, তারা যাতে রাতে চাকরি থেকে ফিরতে পারে। আমরা পরের প্রশ্নে চলে যাব। ভোটের আগে দেওয়া রাজনৈতিক প্রতিশ্রুতি আর ভোটের পরে বাস্তবতা, এটা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত। আপনারা যারাই ভোটে আসেন কি যারাই আছেন, আমি আপনাদের সবাইকে প্লিজ রিকোয়েস্ট করছি, যেই প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন সেই প্রতিশ্রুতিটা আপনাদের ভোটের পর করাটা, সেটা আমাদের আর মনে করানোটা আপনার উচিত না, এটা আপনি নিজের দিয়ে করে দেবেন। এইটা হচ্ছে অরিজিনাল নেতার একটা হচ্ছে একটা প্রতিশ্রুতির দাম। যে কথাগুলো দিয়েছিল তারা সেই কথার দাম রাখা উচিত এবং সেগুলো পূরণ করা উচিত, তাদের জন্য এটাই তাদের জন্য ভালো হবে। তাদের এটা কি নিজের মানে যে মান সম্মান সেটাও হইলো না, আর এবং লোকের প্রতি যে বিশ্বাস আছে তার উপর সেটাও থেকে গেল। সোসাইটির এমন অবস্থা, রিফর্ম করাটা তো অত ইজি না। তো ওই জন্য যেতটুকু তারা দিচ্ছে, লাইক প্রমিস করছে, সেগুলো চেষ্টা করা উচিত ফুলফিল করা। আগেই বলেছি যে সব প্রমিস তো পূরণ করা যায় না বা পূরণ করতে অনেক সময়ও লাগে। তো চাইবো যে আমাদেরকে যে প্রমিসগুলো করা হয়েছিল সেই প্রমিসগুলো ফুলফিল করা হোক। সবকিছুর হিসাব রাখা হয়, কে কতটা ট্যাক্স দিল না দিল তাকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
তবে সেই সবের মতোই যেন আরেকটা বিল পাস করা হয়, যে কোন নেতা কোন প্রতিশ্রুতি দিল আর ভোটের পরে কতটা পূরণ করলো, সেটা যদি আমাদের কাছে দেয়া হয়, তাহলে ওই সম্পূর্ণ 5 বছরে আমরা দেখতে পারবো যে কোন নেতা কতটা সত্য, কোন নেতা কতটা মিথ্যে। তাহলে এটুকুই বলবো, যেন ভোটের আগে শুধু ভোট নেওয়ার জন্য মানে শুধু প্রপোজাল যেন না নেওয়া হয় বা দেওয়া হয়, মানে কাজ করার জন্যই অবভিয়াসলি যেন প্রপোজালটা দেওয়া হয়, আর ভোটের পর জেতার পরে সেটা যেন পূরণ করা হয়। কারণ ভোটের আগে বলে আমরা এই করে দেবো, সেই করে দেবো, চাকরি দেবো, শিক্ষা দেবো, আপনাদের বাড়ির সবাইকে একদম ঠিকঠাক করে। ভোট দেওয়ার পরে ঘন্টা দেখায়, কিছু দেখায় না। তো আমার মনে হয় যে কিছু বলে ভোটের আগে যে এত করব, এই করব, কলকারখানা, এই চাকরি টাকরি এত কিছু করে দেবো, এইটা না বলে কাজে করে দেখানোটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি মনে করি 12 বছর মানে আমি 5 বছর চেয়ারে থাকবো, আমি যদি সে কটা বছর আমি কাজ করে দেখাতে পারি না, তাহলে ইলেকশনের আগে আমাকে আর বাড়ি বাড়ি গিয়ে ভোট দেওয়ার জন্য হচ্ছে ভিক্ষে চাইতে হয় না। এখন যেটা নতুন জিনিস, এখন না প্রায় প্রত্যেকটা ভোটের আগেই হয়, বাড়িতে বাড়িতে যাওয়া, তাদের তরকারি পুড়ে যাচ্ছে দেখছে সেটাকে ঠিক করা। ঠিক আছে, আমি মনে করি মানে সেই জায়গাটা পেতে গেলে এগুলো করতে হবে না, আপনি যদি সৎ হন। তারা আসে ঘরে ঘরে যায়, বলে কি তোমাদের এই গ্রো হবে, এখন যেহেতু গ্যাস পাওয়া যাচ্ছে না তো তারা বলবে কি গ্যাস দেবো, এবার রাস্তা যেখানে গ্রো হয়নি সো এখানে বলবে কি রাস্তা গ্রো করব, আবার অনেক কিছু আছে ঘর বানাবো বলে, বাট ভোটে পরে তাদেরকে দেখা যায় না। এটা অ্যাকচুয়ালি মানে যারা পলিটিশিয়ানসরা আছে তারা ইলেকশনের আগে অনেক পাবলিকের সামনে আসে, অনেকের ঘরে গিয়ে খাবার বানিয়ে দিচ্ছে, অনেক রকমের নানা রকমের কাজ করছে, ঠিক আছে। তো আফটার ইলেকশনস তাদেরকে দেখাও যায় না সে কোথায়। সো আই ফিল দ্যাট তাদেরকে গ্রাউন্ড লেভেলে এসে নিয়ে মানে নিজে মানে জিনিসগুলোকে দেখা উচিত, আর সেগুলোর ইয়েতে কাজ করা উচিত। রাজনীতি আপনার কাছে কি কোনো একটি ভোট দেওয়ার উৎসব নাকি দেশ করার কারিগর? রাজনীতি হলো এমন একটা জিনিস, আগে আমাদের দেশে ছিল রাজার শাসন। রাজা আগে আমাদের দেশটাকে পরিচালনা করে কিভাবে গড়বে সেই জিনিসটা আগে রাজা দেখতো। তো যখন আমাদের দেশটা যখন ইন্ডিপেন্ডেন্ট হয় তখন এই দায়িত্বটা রাজার থেকে গিয়ে চলে আসে পলিটিকের উপরে, যে এখন নেতাদের হাতে এই জিনিসটা রয়েছে। তো নেতাদেরকে এই জিনিসগুলোকে আরো ডেভেলপ করা উচিত। অবশ্যই হয়েছে আমাদের এখানে, ডেভেলপ হয়নি এমন না, সবই ডেভেলপ হয়েছে, কিন্তু আরো যদি করা যায় তাহলে যথেষ্ট আরো ভালো হয়। তাদেরকে উচিত যেন তারা আরো ভালোভাবে নিজেদের কাজকর্মগুলো করে এবং সব দিকে যেন মানে কি নজর রাখে এবং নিজেদের যে ভুল টুলে সেগুলোকে শুধরে নেয়। পলিটিক্স করা উচিত মানুষের পাশে থাকার জন্য, বাট স্যাডলি এখন পলিটিক্স লোকজন নিজের পার্সোনাল বেনিফিটের জন্য করছে, সো সেটা খুব একটা উচিত না। বাট হ্যাঁ, অবভিয়াসলি মানুষের পাশে থাকার জন্য গভর্নমেন্ট ইজ অ্যাকচুয়ালি ফর দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল, সো গভর্নমেন্ট ফর্ম করার জন্য পলিটিক্যাল ফিলিপস থাকা উচিত, পলিটিক্যাল থটস থাকা উচিত। তো রাজনীতি অবশ্যই একটা দেশ গড়ারই কারিগর। অবশ্যই দেশ গড়ার কারিগর। যদি আমরা উৎসব মানাতাম তাহলে অন্যভাবেই করতাম কিছু, কিন্তু আমরা একজনকে নির্বাচন করে নিয়ে আসছি এই জন্যই যে আমার ভালো হোক, আমার আশেপাশে যারা আছে তাদের ভালো হোক, আর তার সাথে সাথে আমাদের সবার মানে পুরো দেশটারই ভালো হোক। ভোটটা একটা রাইট, যেটা ছাড়া যদি আজকে মানুষজনের কাছ থেকে আমাদের কাছ থেকে যদি ভোট নেওয়ার রাইটটা ছিনিয়ে নেওয়া হয়, তাহলে আমরা কোন দেশের বাসিন্দা বলে নিজেকে পরিচয় দেবো সেটা আমরা হারিয়ে ফেলবো। তাই এই ভোটটা মানে অত্যন্ত জরুরি। যারা ভোট দিতে ভয় পায়, যারা যায় না, তাদেরকে বলা হবে যে অন্তত নিজের যে রাইটটা, তোমার হাতে যে গণতান্ত্রিক অধিকারটা আছে সেটাকে তুমি ফলাও, তাহলেই তুমি দেখবে যে পরিবর্তন হচ্ছে। এটা গণতান্ত্রিক অধিকার, এটা মানে দ্বারা আমরা দেশের ভবিষ্যৎ বদলাতে পারি বা দেশে যা যা চলছে সেগুলোকে বদলাতে পারি। তো অবশ্যই এটা দেশ গড়ার কারিগর। দেশ গড়ার কার্যকরী, মানে দেশটাকে আরো কিভাবে গ্রো করা যাবে। এটা হ্যাঁ অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা যে জন্য বানানো হয়েছিল সেটা তো এই জন্য হচ্ছে টু ডেভেলপমেন্ট অফ কান্ট্রি, বাট উইথ টাইম এটা একটা মানে পারম্পরিক ব্যাপার হয়ে গেছে, এমনি হয়ে গেছে। বাট হ্যাঁ, যদি জিনিসটাকে সিস্টেমটাকে যদি ইমপ্রুভ করা যায়, ঠিক করা যায়, তো এটা জেনুইনলি একটা দেশ ঠিক করার একটা। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাব। আপনি একজন রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে রাজ্য সরকারকে যদি কিছু বলতে চান। রাজ্যতে কিছু উন্নতি আনা দরকার, বিশেষ করে চাকরি বাকরি এসব দরকার, বাড়ির মেয়েদের বা মা মেয়েদের সেফটি দরকার।
আমি তো বলবো আমাদের মতন যারা কলেজ স্টুডেন্ট আছে, যারা এই বেকার কলেজ পাস করে আর কি বসে আছি আমরা, তো আমাদের জন্য একটা চাকরি মোস্টলি ইম্পর্টেন্ট। আর মেয়েদের সুরক্ষা তো আছেই, যারা রাত ভিতে বেরাতে গেলে যাতে না ভাবতে যাতে না হয় যে কি, মা যাতে না ভাবে যে আমার মেয়েটা ঠিক করে বাড়ি ফিরবে, তো এটা যাতে ভাবতে যাতে না হয় সেদিকটা খেয়াল করাটা একদমই উচিত। ভাতা না দিয়ে চাকরি দাও, আর মিথ্যে প্রতিশ্রুতি না দিয়ে মানুষের প্রবলেমটা বোঝার চেষ্টা করো, ব্যাস। আমি এটাই বলবো যে আজ আমরা আছি বলেই সরকার আছে, আমরাই কিন্তু সরকারকে ভোট দিয়ে সরকারের জায়গাটা তৈরি করে দিয়েছি। তো অবভিয়াসলি সরকারকে সেখান থেকে দেখা উচিত, ওই যে মানে আগের প্রশ্নেরই প্রত্যেকটা উত্তর ছিল যে ভোটের আগে নয়, ভোটের পরে গিয়ে জানুন মানুষের কি সমস্যা হচ্ছে না হচ্ছে, সেগুলোকে সলভ করে দিন, তাহলেই সব সমস্যার সমাধান। আগে কি ছিল এখন কি হয়েছে, আস্তে আস্তে আরো উন্নতিটা হোক, এটাই চাইবো। উন্নতি তো হচ্ছে, কিন্তু বেশিরভাগ এতে তোমার এখন যেসব প্রবলেম হচ্ছে মেনলি চাকরি বাকরি এইসব নিয়ে, তারপর আরো অনেক সমস্যা আছে, দাম দর দোকান বা বাজার ঘাটে দাম দর যেভাবে বাড়ছে, এইসবকে মানে কি একটা লেভেলে আনা, যাতে যে গরিব শ্রেণী মানুষেরা আছে তারাও যেন, তাদের পক্ষে যেন সবকিছু সুবিধাজনক করতে পারে। প্রথমেই যেটা সকলে বলছে আমিও বলি, অভয়ার বিচার চাই। তো এটা গেল। আর শিক্ষা ব্যবস্থার অবস্থা খারাপ, চাকরি নেই, সমস্ত সরকারি স্তরে চাকরির নিয়োগ হচ্ছে না, টিচাররা রাস্তায় বসে অনশন করছে। তো এরকম সিচুয়েশন আমরা দেখতে চাই না। উই ক্যান সি কলকাতা অ্যাকচুয়ালি ব্লিডিং। আমরা যদি অন্য কোনো স্টেটে যাই, সেখানে গিয়ে when we say আমরা কলকাতা থেকে এসেছি, we'll actually feel shy, but we should not, না, it should be the cultural capital of India. সো আমি চাই যাতে কলকাতা নিজের মান ফিরে পাক। যে প্রমিসগুলো আমাদেরকে করা হয়েছিল সেই প্রমিসগুলো যাতে ফুলফিল করা হোক। আর অনেকই প্রমিস আছে, মানে অসংখ্য, সেইগুলো যাতে আমাদের জন্য ফুলফিল করা হোক। আর আমাদের রাজ্যটার যেন নাম উজ্জ্বল হোক, যেমন আগে ছিল আমাদের রাজ্যটার নাম। পশ্চিমবঙ্গ মানে একটা আলাদাই ব্যাপার, সবাই শিক্ষিত। আমি চাই যে আমরা আগের মতো আবার আমাদের নাম হোক, আগের মতো আমাদের যুব সমাজ যেন শিক্ষিত হয়ে ওঠে। আমরা যারা চাকরির জন্য খুঁজছি, যারা এখানে পাচ্ছি না, তখন আমরা ভিন্ন রাজ্যে গিয়ে চাকরি করছি। সেখানে কিন্তু আমাদেরকে 1 বছর 2 বছর না, সারা জীবনটাই ওখানে চাকরি করে কাটাতে হচ্ছে। তাই আমরা স্থায়ী বাসিন্দা থেকে কখন অস্থায়ী হয়ে যাচ্ছি, সেটা একটা রাজ্য সরকার একটু দেখা উচিত। তাই সেদিকটাই বলবো, যেন ওদিকটাই লক্ষ্য রাখে। খুব সুন্দর। উন্নয়ন হয়েছে, আরো উন্নয়ন দরকার, এটা হয়তো পর্যাপ্ত না এখনো পর্যন্ত। তো এবছর যদি পরিবর্তন না হয়, যদি প্রত্যাবর্তন করে, তাহলে অবশ্যই বলবো সেই জিনিসটাকে আরো এগিয়ে নিয়ে যেতে, ডেভেলপের জন্য ওয়েস্ট বেঙ্গলকে। আগে যেমন আমরা বাংলা মানে ভারতের লাইট হাউস হিসেবে চিনতো, সেই গৌরবটা যাতে আবার ফিরে আসে, সেটার জন্য যাতে কাজ করে। এটাই বলতে চাই কি আরো তারা যেন ভালোভাবে দেশটাকে গ্রো করুক, তারা যেন আরো ভাবে মানে যারা গরিব আছে, যারা রাস্তায় থাকে, তাদেরকে দেখুক একটু। আর এমনি স্টুডেন্টদেরকে যাই বললাম আমি কি স্টুডেন্টদের জন্য একটু কিছু করা উচিত। সো এটাই, খালি ট্যাব আর ফোন দিলেই হয় না, তাহলে আরো মানে যে ফিউচারে আমাদের আছে তারা আরো খারাপ হয়ে যাবে। সো তাদেরকে খালি ট্যাব আর ফোন দিলেই হবে না, তাদেরকে এডুকেশনের দিককেও দেখতে হবে, হেল্প করতে হবে। নানা রকমের পয়সা স্কিম বেরোয় মেয়েদের জন্য, ছেলেদের জন্য, যারা কাজ পাচ্ছে না তাদের জন্য। তো এইসব স্কিমসে ফোকাস না করে এডুকেশন আর কারাপশন যদি ফোকাস করা হয়, তাহলে এডুকেশন সিস্টেম আর মানে ওয়ার্ক ফোর্স এবিলিটিটা অনেকটা বাড়বে, আর দেশ আপনি আপ গ্রো করবে। আপনাদের শেষ প্রশ্ন, 2026-এ বাংলার মানুষ কি কোনো নতুন মুখ দেখতে চাইছে, নাকি পুরনো ম্যাজিকেই ভরসা রাখবে, এবং কেন? আমরা তো আশা করি যে আমাদের যিনি আছেন উনি থাকুন, আর ওনারই থাকাটা উচিত। কারণ কি বাংলায় এখানে যে বাঙালির যে ব্যাপারটা রয়েছে সেটা একমাত্র এখানেই আমাদের পরিপূর্ণ হতে পারে। গরিব শ্রেণী বা যেসব শ্রেণীর লোকেরা আছে তাদের যেন কোনো রকম অসুবিধা না হয়, তাদের যেন সব রকম যেন সুযোগ সুবিধা দেয়। আর এইসব বা যার মধ্যে একটা বেস্ট লিডারশিপ থাকবে, যিনি একটা বেস্ট পারফরমেন্স দিতে হবে জনগণকে। আমার মনে হয় যদি নতুন মুখ আসে বা পুরনো মুখও থাকে, তাহলে তাদের মেনলি মানুষের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য কেন্দ্র এসবের উন্নয়ন করা উচিত। এবং যেই আসুক না কেন, তার উচিত যে সে তো মানুষের জন্যই এসছে, মানুষের ভোট পেয়ে এসছে, তো মানুষের ভোটটাকে জাস্টিফাই করা, মানুষের জন্য কিছু করা। অনেক বছর তো হলো দেখলাম পুরনো মুখ, বা নতুন দেখি কি হয়।
আমার মনে হয় সবাইকে একটু সুযোগ দেওয়াটা উচিত। আমরা 15 বছর দেখেছি, তাকেও সুযোগ দিয়েছি। আর নতুন যে আসবে তাকে ওয়েলকাম, বাট তাকেও এইটুকানি দেখতে হবে সে যেন আমাদের আশা ভরসাটা যেন রাখে। যারা শিক্ষিত আর যারা এডুকেটেড এবং যারা বোঝে এবং যারা রাজনীতি বুঝতে চায় এবং বোঝে, তারা চাইবে নতুন কেউ আসুক। কিন্তু যাদেরকে ভুল বোঝানো হবে আর যারা বলতে গেলে সেই শিক্ষার লেভেল ক্রস করেনি, তারা চাইবে পুরনো মানুষ থাকুক। কিন্তু আমি চাইবো পার্সোনালি নতুন হোক। অবশ্যই নতুন মুখ আসুক, নতুন মুখ এসে তাদের উন্নয়নটাও আমরা দেখতে চাই। কারণ 15 বছর তো একজন থেকে অনেক কিছু দেখালো, অনেক কিছু করলো। আমি দুটো পার্টির হয়ে বলবো না, আমি কারুর হয়ে পার্সোনালি এখানে সাপোর্ট করছি না। তো একজন করেছে, আরেকজনকে সুযোগ দেওয়া হোক, সেও কি করতে পারে আমরা দেখবো। নানান লোকের নানান মত, কেউ কেউ নতুন মুখ দেখতে চায় আর কেউ কেউ একই মুখ দেখতে চায়। তো আমি বলবো যে যেই আসুক না কেন, আমাদের সবার প্রথম কথা যে আমাদের রাজ্যে যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটার ওপর যেন নজর দেওয়া হয়, সেই জিনিসটাকে যেন পূরণ করা হয়। দেখুন, একটা কথা আছে যে নাথিং ইজ পার্মানেন্ট। তো এটা সবাইকেই বুঝতে হবে, যারা আগামী আসতে চলেছে এবং যারা অলরেডি আছে, দুজনকেই বুঝতে হবে। আমাদের মাননীয়া নিশ্চয়ই তিনি এমন তিনি ছিলেন, মানে তার ব্যক্তিত্বটাই এমন ছিল বলেই তিনি আজকে এত বছর ধরে বাংলার বাংলা তার আয়তায় চলছে এবং সুগমে এগিয়ে যাচ্ছে। এটাই বলবো যে পরিবর্তন নিজের মধ্যে হতে পারে, অন্য দল না আসতেই হবে তার তো কোনো ব্যাপার নেই। যদি উনি যদি নিজের তত্ত্বাবধানে নিজের দলের যদি কোনো নতুন মুখ আনেন, সেটাও ভালো হয়। এবারে লড়াই হবে অবশ্যই, বলা যাচ্ছে না ইতিমধ্যে, মানে এখন কিছু কি হবে কি না হবে। তবে বলবো, এটুকুই বলবো, যেই আসুক সেই যেন মানে উন্নয়নের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে, বাংলার মানুষের জন্য কথা বলে, বাংলা মানুষের পাশে দাঁড়াক, যুবক যুবতীদের পাশে দাঁড়াক, সবার চাকরি হোক, সবার উন্নতি হোক, সবকিছু হোক, এটাই। সবার ব্যক্তিগত ব্যাপার, অনেকেরা নিজের পুরনো ইয়েকেই আবার দেখতে চায়, অনেকেরা আবার নতুন পার্টি আনতে চায়। তো সেটা একটা পার্সোনাল মানে ব্যক্তিগত ব্যাপার। আমি যাকে ভোট দিব আমি, সেটা আমার ব্যাপার। যে আর আফটার মেজরিটি উইন্স, ওটা দেখা যাবে যে কে জিতবে। আমরা শুনলাম আমাদের প্রতিযোগীদের সোজা সাপটা উত্তর। সর্বশেষে আমাদের একটাই চাওয়া, আর সেটা হলো উন্নয়ন। গণতন্ত্রের সবচেয়ে বড় এবং মৌলিক অধিকার হচ্ছে ভোটাধিকার। একজন নাগরিক হিসাবে ভোট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার একটি ভোট বদলে দিতে পারে আপনার জীবন, আপনার একটি ভোট বদলে দিতে পারে আপনার পরিবারের জীবন, আপনার একটি ভোট বদলে দিতে পারে গোটা সমাজটাকে। তাই বন্ধুরা, অন্ধভক্ত নয়, বুদ্ধিমান হন, সচেতন হন এবং সঠিক সরকারকে বেছে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন সেরা বাঙালি কন্টেস্ট।